রাশি একটা সেকেন্ড দাঁড়াও রাশি, আমি আসছি। রাশি, রাশি প্লিজ, রাশি আমার কথাটা শোনো একবার। তুমি কেন বুঝতে পারছো না? আস্তে আস্তে তোমার সবকিছু মনে পড়বে। রাশি, রাশি সবকিছু ঠিক হয়ে যাবে। রাশি চিন্তা করো না, রাশি এত চিন্তা করো না। তোমার মাথার উপর চাপ পড়বে তো, শরীরটা খারাপ, তোমাকে রেস্ট নিতে হবে অনেকটা। একটু রিল্যাক্স করো তুমি। সবসময় আমরা খালি চোখ দিয়ে যা দেখি তা সত্যি নাও হতে পারে। আসলে আমরা কিভাবে দেখছি তার উপরেও সত্যিটা দাঁড়িয়ে থাকে। এই ধরো আমাদের এই ব্যানার্জি পরিবার, বাইরে থেকে মানুষ আমাদের দেখে, আমাদের সম্মান দেয়, সেটা যেমন সত্যি এই বাড়ির ভেতরের লড়াইগুলো, খাওয়া খাওয়িগুলো, সেগুলো তো সত্যি। তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু রাশি কি করবে বলো? ও তো স্বাভাবিকই নেই। ও তো জ্ঞান ফেরার পর থেকে দেবজিৎকে। হ্যাঁ আই নো আন্টি, সরি। আসলে গিল্ট ট্রিপটা আমার মধ্যে এখনো কাজ করে। অ্যাক্সিডেন্টের পর তখনই যদি গুজরাট থেকে ফিরে আসতে পারতাম তাহলে হয়তো। ফিরে এলে কি হতো? তোমায় দেখে চিনতে পারতো না। ওর তো 1.5 মাস সেন্সই ফেরেনি। আমার বারবার কি মনে হয় জানো, ও যদি এই বাড়ি থেকে, আমাদের সকলের থেকে, এই রিজপুর থেকে অনেক দূরে শুধুমাত্র তোমার সাথে কোথাও চলে যেতে পারত, তাহলে বোধহয় খুব তাড়াতাড়িও সুস্থ হয়ে উঠতে পারত। রিঙ্কু মল্লিককে নিয়ে আপনাদের পার্টি এখন কি ভাবছে? দেখুন, দলে কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। তারা রিঙ্কুর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করবে। রিঙ্কু যদি দোষী সাব্যস্ত হয় তাহলে পার্টি তার বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবে। আর যতদিন না এই ইনভেস্টিগেশন শেষ হচ্ছে ততদিন সে সাসপেন্ড হয়ে থাকবে। শোনা যাচ্ছে নাকি রুচির ব্যানার্জি এই সমস্ত কিছুর জন্য দায়ী। এই বিষয়ে আমার কোনো বক্তব্য। থ্যাংক ইউ। আরে এই, কখন থেকে বলছি টিভিটা বন্ধ করতে? করছি। কানে কি তুলে গুজে রেখেছো নাকি? আরে মাংসটা নামাতে দেবে তো। মাংস? হ্যাঁ, সারাদিন রান্না করো আর গেল। এই তো। হ্যাঁ, কি গো অমন তন্ন তন্ন করে কি খুঁজছে বলো তো? রথিন ব্যানার্জির বাঁশ। রিঙ্কু, এই লোকটাকে আর খুঁচিও না। না মানে তুমি তো হেডকোয়ার্টারে গিয়েছিলে মাইতির সঙ্গে দেখা করতে, কোনো লাভ হলো বলো? উল্টে বাঁশ খেয়ে সাসপেন্ডেড হয়ে বসে রইল। এখন আবার ওর পেছনে লাগছো জানতে পারলে ও কিন্তু এবারে 2 আঙুলে টিপে মেরে ফেলবে। এই শোনো, আমি না তোমার মতো ম্যাদামারা নই। আমাকে ইট মারলে আমিও পাটকেল মারবো। আর জাল ফেললে শুধু কাদা খোঁচা কেন, চিল, শকুন, কাকাতো অবধি ধরা পড়বে। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে কোমায় লোকমান্য নেতার মেয়ে, দুর্ঘটনা না ষড়যন্ত্র? এটা দিয়ে কি হবে? এটা একটা লোকাল নিউজ পেপার, তুমি এর ঠিকানাটা খুঁজে বের করো। এই রিঙ্কু, এই ছবিটা দেখ, চিনতে পারছিস? এরা এরা সবাই আমার বন্ধু। একদম ছোট্টবেলার, সবাই স্কুলের। ও, এরা কেউ আসবে না? হ্যাঁ অবভিয়াসলি, ওরা তো রেডি হয়ে আছে আসার জন্য, কিন্তু তুই বললে ওরা আরো বেশি খুশি হবে। আমি কি করে বলবো? আমার তো কারোর নম্বর নেই। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে কি তুই আমার সেই স্কুলের বন্ধু সুদীপটাকে খুঁজে দিলি না? সোশ্যাল মিডিয়াতেই তো পেয়ে যাবে। হ্যাঁ ভালো আইডিয়া তো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তোমার সব বন্ধুদের পেয়ে যাবে, সবাইকে একটা ভয়েস নোট পাঠিয়ে সারপ্রাইজ করে দিতে পারো। এই ওয়েট, ওকে আবার এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢোকাচ্ছ কেন? অনেক প্রেশার হয়ে যাবে কিন্তু। উল্টোটা ভাবি, বরং দিদি টাইম পাসের একটা অপশন পেয়ে যাবে। না না, এই রিক অবশ্য ঠিকই বলেছে, সোশ্যাল মিডিয়া খুব একটা কমপ্লিকেটেড বিষয় নয়, মঞ্চ ভালোই হবে। রাশি একটা ইনভলভ থাকার জিনিস পেয়ে যাবে। ইটস গুড, ভালোই। দেখো যেটা ভালো বুঝে করো।
সৌগতকে বলো ওইসব খুন খারাপের গল্প কলকাতায় বসে দিব্যি লেখা যায়। হাই উঠছে। সাসপেন্স থ্রিলার লিখি খুন খারাপের গল্প লিখি না, ওই একই হলো। হাই তুলতে তুলতে থ্রিলার দেখতে নি। হ্যাঁ জানো যেদিন থেকে চাকরি চল, গুড নাইট। সারা দিন নিজের জগতে থাকো। গুড নাইট।